বাংলাদেশ ভারত সম্পর্কে এক ধরনের উত্তেজনা যখন চলছে, আমাদের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেখা করার অনুমতি দিচ্ছেন এবং মিটিংও যখন করেছেন, এরকম একটা সময়ে এবং দীনেশ ত্রিবেদী একাধিকবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন, এরকম একটা প্রেক্ষাপটে ভারতের গণমাধ্যম থেকে একটা বেশ গুরুত্বপূর্ণ খবর এসেছে। সেই খবর হচ্ছে ভারতের কিছু ইন্টেলিজেন্সের কিছু কর্মকর্তা বাংলাদেশে এসেছেন সফরে কিংবা আসছেন সফরে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভারতের ইন্টেলিজেন্সের লোক বাংলাদেশ সফর করা, এটা আপনি কোনোভাবেই খাটো করে দেখতে পারেন না। এটা অনেক বার্তা দেয়। কি বার্তা দেয় চলুন, ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা প্রকৃত অর্থে কি বলতে চাইছে সেখানে তারা দাবি করছে যে বাংলাদেশের ডিজিএফআইয়ের আমন্ত্রণে এই সফর হচ্ছে। হঠাৎ করে ডিজিএফআই থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হলো কেন? নর্থ ইস্ট নিউজ যেটা বলছে সেটা কতখানি সত্য খবর একটু আলোচনা করে বুঝি চলুন এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের ইন্টেলিজেন্সের কয়েকজন কর্মকর্তা বাংলাদেশ সফর প্রসঙ্গে নর্থ ইস্ট নিউজ সেরকম আভাসই দিচ্ছে এবং নর্থ ইস্ট নিউজের এই খবরটা যদি সত্য হয় তাহলে এটা একটা ইম্পর্টেন্ট মুভ হতে পারে। যখন ভারত বাংলাদেশ সম্পর্কে এক ধরনের উত্তেজনা চলছে, কেউ কেউ কোনো স্টেক হোল্ডার এটাকে আরও বেশি উত্তেজিত করার চেষ্টা করছে। বিএনপির প্রধান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক ধরনের মন্ত্রণা দেওয়ার চেষ্টা করছে যে না, ভারত সফর করা যাবে না। সেরকম মুহূর্তে ভারতীয় ইন্টেলিজেন্সের কর্মকর্তাদের বাংলাদেশ সফর নিশ্চয়ই একটা বড় অর্থ বহন করে। কি বলছে নর্থ ইস্ট নিউজ? তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে 4 Indian security officials in Dhaka at the invitation of Bangladesh's DGFI। অর্থাৎ বাংলাদেশের ডিজিএফআইয়ের আমন্ত্রণে 4 জন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা ঢাকায় রয়েছেন, অলরেডি রয়েছেন, এখন ঢাকায় অবস্থান করছেন, এমনটা দাবি করছে নর্থ ইস্ট নিউজ। এবং তারা এটাও বলছে যে যুক্তরাষ্ট্র থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর একটি দল ঢাকায় বিএনপি এবং জামাত ইসলামীর নেতৃত্বের একাংশের সঙ্গে বিস্তারিত বৈঠকও করেছেন। তার মানে বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বের এক ধরনের কর্মকাণ্ড চলছে। যে যার মতো করে স্বার্থের খেলা তো খেলেই যাবে। কি হচ্ছে চলুন ভারতের ব্যাপারে কি বলছে। নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছে নর্থ ইস্ট নিউজ যে বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স অর্থাৎ ডিজিএফআই এর আমন্ত্রণে 4 জন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা সম্বলিত একটি ভারতীয় প্রতিনিধি দল গতকালকে ঢাকা সফরে এসেছে। প্রতিনিধি দলটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে নয়াদিল্লি থেকে এসে 9 আগস্ট 2026 তারিখ দুপুর 2:56 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছান। দলটি ভারত থেকে একসঙ্গে যাত্রা করে রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার নেতৃত্বে দলটির এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন 2026 সালের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নয়াদিল্লিতে ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে জল্পনা চলছে। ঢাকায় অনুষ্ঠিতব্য আলোচনায় দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। এটা নিয়ে আবার এরকম ভাবনাও হচ্ছে যে তারেক রহমান সম্ভবত ভারত সফরে যাচ্ছেন এবং সেই সফরকে কেন্দ্র করে 2 দেশের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা সেরে ফেলতে চাইছেন তারা। এই প্রতিনিধি দল 4 সদস্য নিয়ে গঠিত, যার মধ্যে প্রতিনিধি দলের প্রধান এবং আরও 3 জন কর্মকর্তা রয়েছেন। সফরের উদ্দেশ্য এবং কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে সফরকারী সদস্যদের পরিচয় ও পদবি প্রকাশ করা হচ্ছে না, এটা বলছে নর্থ ইস্ট নিউজ।
তারা বলছে তাদের কাছে এর ডিটেল রয়েছে, কিন্তু নিরাপত্তার কারণে সেগুলো তারা প্রচার করতে চায় না। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান নিরাপত্তা সহযোগিতার প্রেক্ষাপটে এই সফরটি খুবই তাৎপর্যপূর্ণ। যদিও প্রতিনিধি দলের আলোচ্য সূচি বা বৈঠকগুলোর কোনো বিস্তারিত বিবরণ জানা যায়নি, তবে এর গঠন থেকে ধারণা করা যায় যে আলোচনায় পারস্পরিক নিরাপত্তা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং দুই প্রতিবেশী দেশ সম্পর্কিত আরও নানা বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। এই আগমন শেষে প্রতিনিধি দলটি রেডিসন ব্লু ঢাকায় চেক ইন করেন। সফররত কর্মকর্তাদের আবাসন ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনার দায়িত্বে ছিল বাংলাদেশের ডিজিএফআই। রেডিসন ব্লুতে আছেন তারা, এই তথ্যও দিচ্ছে নর্থ ইস্ট নিউজ। প্রতিনিধি দলটি তাদের দাপ্তরিক কর্মসূচি চলাকালীন ঢাকায় অবস্থান করবে বলেও জানা গেছে। এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশ এবং ভারত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যোগাযোগের জন্য প্রাতিষ্ঠানিক পথ বজায় রাখতে চাইছে। গোয়েন্দা ও সুরক্ষা দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতি এবং বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার আমন্ত্রণে এই সফরকে উল্লেখযোগ্য করে তুলেছে, যদিও আলোচনার নির্দিষ্ট বিষয় এবং বৈঠকের ফলাফল এখনও অপ্রকাশিত। এই 9 আগস্ট গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতারা ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের একটি বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী বৈঠক নিয়ে অনেক কথা হয়েছে। সবাই আইআরআই এর ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন সিনিয়র ডিরেক্টর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের একজন প্রতিনিধি, একজন টেকনিক্যাল অ্যাডভাইজার এবং রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর। আমেরিকার এই ব্যাপারটা এই সরকারি এবং রাজনৈতিক প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন এই বৈঠকে, যাদের মধ্যে ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, পদমর্যাদার উপদেষ্টা, একজন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং একজন সংরক্ষিত আসনের সাংসদ। মূলত নর্থ ইস্ট নিউজ যে ভাষ্যটা দিতে চাইছে সেটা হচ্ছে চলমান ভারত বাংলাদেশ সম্পর্কের যে পরিস্থিতি, উত্তেজনাকর পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একদিকে আমেরিকার বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে একের পর এক মিটিং চলছে। আমরা সার্জিও গরের সফরের পরে আমেরিকার একটা বাহিনী, সামরিক একটা বাহিনীর একটা প্রতিনিধি দল খুব শীঘ্রই বাংলাদেশে আসছে, সেটা আমরা জানি। আইআরআই এর প্রতিনিধিরা মিটিং করছে, সেই খবর নর্থ ইস্ট নিউজ দাবি করছে। ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা 4 জন বাংলাদেশ সফর করছে, নিরাপত্তা সংক্রান্ত মিটিং হচ্ছে। সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করার প্রক্রিয়া বোধহয় চলছে, এবং বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করার প্রক্রিয়ার সঙ্গে অবধারিতভাবে আওয়ামী লীগের ইস্যু জড়িত রয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করতে দেয়া না দেয়া এটা জড়িত রয়েছে। শেখ হাসিনা ফিরতে পারবেন কি পারবেন না এটা জড়িত রয়েছে। যদিও সরকারের মন্ত্রী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বারবার বলছেন যে আপনি আসেন না, আসেন, দেশে আসেন, দেশে এসে সাহস থাকলে বিচারের মুখোমুখি হন। এই বক্তব্যগুলো যখন আসছে এবং ভারতকে বারবার যখন দোষারোপ করা হচ্ছে যে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দেয়া হচ্ছে, এটা কোনোভাবেই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো দৃষ্টান্ত নয়, তখন এই যে দৌড়ঝাঁপগুলো, এই দৌড়ঝাঁপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই দৌড়ঝাঁপগুলোর হেতুটা কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।